দুদফা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেটের বেড়িবাঁধ। জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীর ৭০টি স্থানে অন্তত ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ ১৫ কোটিরও বেশি। এছাড়া বন্যার কারণে ঝুঁকির মুখে রয়েছে আরও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেড়িবাঁধ। সিলেট থেকে ছোট সিংহের প্রতিবেদন, জানাচ্ছেন শামীমা ইসলাম। সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর তীরে প্রায় ৩০০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। মে মাসের শেষের দিকে ও জুনের মাঝামাঝি সময়ে দুদফা বন্যায় জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ সময় সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদী তীরবর্তী এলাকার বেড়িবাঁধ উপচে ডুবে যায় ১০টি উপজেলা এবং সিটি কর্পোরেশনের ২৩টি ওয়ার্ড। পানিবন্দী হয়ে পড়েন ৮ লাখের বেশি মানুষ। বানের পানির তোড়ে সিলেট জেলার অন্তত ৭০টি স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ফসলি জমি তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট ও বাড়িঘর। তাই ভবিষ্যতে পানির সর্বোচ্চ উচ্চতা বিবেচনায় নিয়ে বেড়িবাঁধ নির্মাণের দাবি নদী তীরের মানুষের। বানগুলা বেশি উঁচু হইলে বন্যাগ্রস্ত এলাকা যারা আছে এরা ক্ষতিগ্রস্ত হইল। সাথে পুরা পানি আছে, বুঝছি। আমরাও মানুষের অনেক জায়গা দিয়া আত্মীয় স্বজন বাড়িতে উঠেছি, বুঝছি। বন্যা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধগুলা যদি পুনর্নির্মাণ করে উঁচুভাবে এটা নির্মাণ করা হয়, যাতে সহজে ছোটখাটো বন্যা হলে যাতে মানুষের বেড়িবাঁধ ভেঙে যায়, গ্রামে না ঢুকতে পারে, লোকালয়ে ঢুকলে মানুষের ক্ষতিগ্রস্ত কম হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যার পানি পুরোপুরি নেমে না গেলে বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত স্থানসমূহ মেরামতের জন্য আমাদের প্রায় ১৫ কোটির উপরে অর্থ বরাদ্দ প্রয়োজন, এবং আরেকটা বিষয় হচ্ছে যে পানি যদি নেমে না যায় তাহলে মেরামতগুলো সম্ভব না। এই মুহূর্তে প্রত্যেকটা জায়গায় পানিতে নিমজ্জিত, তাই মেরামত সম্ভব হচ্ছে না। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে পরিকল্পিত উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন সিলেটের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।